আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মহামারী পরিস্থিতিতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই আশা কামনা করছি। সাথে আছে আমি সাইদুল ইসলাম। ডট পেন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অক্টাল থেকে বাইনারি রূপান্তর, কনভার্সন অফ অক্টাল টু বাইনারি নাম্বার সিস্টেম। তবে আলোচনা শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা আমার এই চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন নতুন আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে একটি উদাহরণ দিয়ে আলোচনাটি শুরু করা যাক। 463 একটা অক্টাল নাম্বার, যাকে বলা হয়েছে বাইনারিতে রূপান্তর করতে। তাহলে এখন আমরা এটি করব। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার আগে আমাদের অবশ্যই কি অক্টালের বিট নাম্বার বের করার পদ্ধতি ভালো করে জানতে হবে। তাহলে অক্টালের বিট বের করবো কিভাবে? অক্টালের বেস হচ্ছে 8। তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার n আকারে সাজাবো। তাহলে যদি 2 টু দি n আকারে সাজাই 8কে, তাহলে কত হয়? 2 কিউব। তাহলে n, এখানে n হলো বিট নাম্বার, n হলো বিট নাম্বার। তাহলে n যদি বিট নাম্বার হয় তাহলে কত? অক্টালের বিট হলো 3। তাহলে অক্টাল বিট সমান সমান 3। অক্টালের বিট 3 নিয়ে আমরা কাজ করব, বাইনারিতে রূপান্তর করব। অক্টাল নাম্বারটি লিখি 4 6 3। তাহলে এখানে 3 এর বাইনারি নাম্বার কত? 3 এর বাইনারি নাম্বার হচ্ছে 11, কিন্তু আমাদের বলা হয়েছে যে এখানে অক্টালের বিট দিয়ে কাজ করতে। অক্টালের বিট হচ্ছে 3, তাহলে এখানে বিট আছে 1 2। তাহলে আমাদের যেহেতু এখানে 3 এর বাইনারি নাম্বার 11, তাহলে এখানে আমরা একটা 0 দিয়ে আমরা 3 বিট পূর্ণ করব। তাহলে এখানে 6 এর বাইনারি নাম্বার কত হয়? 6 এর বাইনারি নাম্বার হচ্ছে যে 1 1 0। যেহেতু এখানে 3 বিট আছে তাহলে আর আমরা 3 বিট করা লাগতেছে না, এটা অটোমেটিক হয়ে গেছে। 4 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0 0। তাহলে এখানেও বিট কত? 1 2 3, 3টা বিট আছে। তাহলে যেহেতু অক্টাল বিট 3, এখানেও 3 বিট আছে, তাহলে কাজ করা লাগতেছে না, 3 বিট অলরেডি করাই আছে। তাহলে আমাদের এই এখানে 3টা নাম্বারের, এখানে 3টা অক্টাল নাম্বারের 3টা বাইনারি নাম্বার বেরিয়েছে। এই 3টা নাম্বার আমরা একসাথে এখানে রেখে ফেলবো। তাহলে এটাই হচ্ছে তাহলে কি অক্টালের বাইনারি নাম্বার হবে 1 0 0 1 0 0 1 1 0 0 1 1। বাইনারি নাম্বার হচ্ছে 1 0 0 1 1 0 0 1 7652। 7652 অক্টাল নাম্বারটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে। নাম্বারটি লিখি 7652। দেখি 2 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0, কিন্তু আমাদের বিট সংখ্যা লাগবে 3। তাহলে যেহেতু 1 0 আছে, আমরা অবশ্যই বাম পাশে, ডান পাশে না, বাম পাশে একটি 0 দিয়ে মিলাবো, 3টি বিট করব। তাহলে 5 এর কত হয়? 5 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0 1। এখানে 3টি বিট আছে অলরেডি। 6 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 1 0 110। এখানেও 3টি বিট আছে, তো এটা করার দরকার নেই। 7 এর বাইনারি নাম্বার হচ্ছে 111 111। তাহলে এখানেও 3টি বিট আছে। তাহলে আমাদের অলরেডি সবগুলোতে 3টি বিট করে কাজ করা হয়ে গেছে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিব 111 110 111 110 101 101 010। তাহলে এই 7652 অক্টাল নাম্বারটির বাইনারি নাম্বার হচ্ছে এটি 2 3। এই 523কে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে এর বাইনারিতে রূপান্তর করলে কি হয়? 0.523। তাহলে 3 এর বাইনারি নাম্বার হচ্ছে 11, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে পূর্ণ সংখ্যার সময় করছিলাম আমরা বাম দিকে আমরা 0 দিয়ে মিলেছিলাম, কিন্তু আমরা এখন যেহেতু এটা ভগ্নাংশ তাই এটা ডান দিকে আমরা 0 দিয়ে মিলাবো, 3 বিট করবো। তাহলে এখানে 2 এর বাইনারি নাম্বার কত? 2 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0। 2 এর বাইনারি নাম্বার 1 0, কিন্তু আমাদের লাগবে হলো 3 বিট, এখানে আছে 2 বিট, তাহলে আমাদের আরেকটা বিট লাগবে, আমরা সেটা 0 দিয়ে মিলাবো ডান পাশে। এই 5 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0 1। এখানে অলরেডি 3 বিট করাই হয়ে আছে, তাহলে এটা আমাদের এখন আর লাগবে না। 1 0 1 1 0 1 1 0 0 1 0 0 1 0। এখানে দশমিক। ভগ্নাংশের 523 এর অক্টাল নাম্বারের বাইনারি নাম্বার হচ্ছে এটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটু খেয়াল করি, 2টা এক্সাম্পল আমি বোর্ডে দিয়েছি।
এই দুইটা এক্সাম্পলের উত্তর তোমরা বাসায় নিজে করে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি এই আশায় থাকবো।